আসসালামু আলাইকুম দর্শক। প্রথমেই বাংলাদেশ আন্ডার-19 কে ধন্যবাদ জানাই ম্যাচটা জয়লাভ করার জন্য আফগানিস্তানের সাথে। কারণ একটা টুর্নামেন্ট যখন শুরু হয়, প্রথমে মোমেন্টামটা দরকার। যদি উইনিং মোমেন্টামটা পায়, তাহলে টুর্নামেন্টে ভালো করা যায়। আর বাংলাদেশ যেহেতু শুভ সূচনাই করছে, তো বাংলাদেশকে মেনি থ্যাঙ্কস। থ্যাঙ্কস দিতে চাই জাওয়াদ আবরারকে, যে একটা অসাধারণ একটা ইনিংস খেলছে 96 এ। যদিও সে ইনিংসটা সে আরেকটু লম্বা করতে পারতো। যাই হোক, ওভার কনফিডেন্ট বা ফ্ল্যামবয় হতে চায়, বাংলাদেশ সবসময় হিরো হতে চায়, ছক্কা ৪ মেরে সেঞ্চুরি করতে চায়। এটা বাংলাদেশের একটা সমস্যা, অনেক বড় ধরনের সমস্যা। দেখা যাচ্ছে যে আমরা একটা ভালো সিচুয়েশনে থাকি, দেখা যায় যে সেই সিচুয়েশন থেকে একটা খারাপ পজিশনে কিভাবে দলটাকে নিয়ে যায়, সেটা আমরা বারবারই করি এবং এই ম্যাচেও একই রকমই ভুল আমরা আবার আবার কর আবার করছি। দেখেন, প্রথমে ওপেনিং জুটিটা বাংলাদেশের ছিল ১৫১, সেখান থেকে ২৮৩ রান করতে তাদের ৭টি উইকেট হারিয়েছে এবং এর মধ্যে ২টা আননেসেসারি রান নিতে যে রান আউট হয়েছে, যেটার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, আ ম্যাচের কথায় আসি। প্রথমে আফগানিস্তান টসে জয়লাভ করে এবং তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং তারা ৫০ ওভারে ২৮৩ রানের একটা ভালো একটা স্কোর করে, যেটা বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ পরে ব্যাট করে ২৮৩ রান করা, চেস করা খুব একটা সহজ কাজ নয়। তারপরে বাংলাদেশ ব্যাটিংটা ভালো করছে। জাওয়াদ আবরার এবং রিফাত বেগ, তারা ওপেনিং জুটি ১৫১ রানের একটা ওপেনিং জুটি করছে। সেখান থেকে আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকীও একটা ছোটখাটো একটা পার্টনারশিপ করছে। যাই হোক, তারপরে শেষে মাঝখানে গুবলেট পাকিয়ে ফেলছে এবং শেষে যায় ম্যাচটা জয়লাভ করছে। তো বাংলাদেশ টিমকে জানাই এগেইন আবার কংগ্রাচুলেশন জানাই, যেহেতু টুর্নামেন্টটা কেবল আর্লি স্টেজে আছে। তো প্রথম ম্যাচ জয়লাভ হলে কনফিডেন্টটা ভালো থাকে। জাওয়াদ আবরারকে আবারও ধন্যবাদ জানাই, কারণ জাওয়াদ আবরার অনেক দিন ধরে রানে ছিল না। রান না করার কারণে একটা কনফিডেন্ট থাকে না। তো এই ম্যাচে সে যেহেতু ৯৬ রানের একটা ইনিংস খেলছে, তার কনফিডেন্টটা বাড়বে এবং সামনে সে ভালো করতে পারবে এবং কনফিডেন্ট বাড়বে রিফাত বেগরও। সেও অনেক দিন ধরে রান করে নাই। এই ম্যাচেও সে একটা ৫০ রান করছে এবং ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, সেও ভালো খেলছে। ওভারঅল মিলে বাংলাদেশের এই প্রথম ম্যাচের পারফরম্যান্সটা আমার কাছে ভালোই মনে হয়েছে। দর্শকরা আপনারা কি মনে করেন? যদি এ বাংলাদেশে বাংলাদেশের আন্ডার-19 এর পারফরম্যান্স কেমন লাগছে আপনাদের কাছে, সেটা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।